ট্রাম্প চিন্তা করছিল যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলেই খেলা শেষ। হাতে এটা ভাবছিল, কিন্তু কিন্তু অবশেষে কি হইলো, হিতে বিপরীত হয়ে গেছে। মানে ট্রাম্পের মূল টার্গেট ছিল আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরে হাতে হেতার পছন্দ মতো একটা লোককে ইরানের সরকার বানাইবো, যেন হেতার কথা শুনে। কারণ আয়াতুল্লাহ খামেনি তো হেতার হুমদো মারত না, বুঝেন নাই? একটা কথা চিন্তা করেন যে মধ্যপ্রাচ্যের যতগুলা রাষ্ট্র আছে, যতগুলা কান্ট্রি আছে, সবগুলাই পশ্চিমাকে তেল মারে, বিশেষ করে ট্রাম্পের তেল মারে। আমেরিকার তেল মারবো, আমেরিকার পাশ হাঁটবো, যতগুলা দেশ আছে আপনার মধ্যপ্রাচ্যে, যতগুলা মুসলিম বলেন অমুসলিম বলেন যত কান্ট্রি আছে, সবগুলাই আমেরিকার তেল মারে, একমাত্র ইরান ছাড়া। ইরান কখনো পশ্চিমার কাছে মাথা নত করে নাই, ট্রাম্পের কাছে মাথা নত করে নাই, এবং জালেমদের কাছে কখনো মাথা নত ইরান করে নাই। এই জন্য এটা ট্রাম্পের ই করতে লাগছে যে কিরে বাবুরে, পুরা মধ্যপ্রাচ্য হইতে পুরা বিশ্বের মানুষ আর কাছে মাথা নত করে, আমার তেল মারে, আর ইরান কোন সাইডের ভালো গেছে হাতে আমগো, মানে আমগো কথাই শুনে না। এই জন্য এত চিন্তা হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনির কাছে যদি আমি হালাই দিতাম হারি, তাইলে মনে করেন মানে ইরান পুরা হারাতে চলে আইবো, ইরান হাতে তার পছন্দের মতো সরকার ইরানের মধ্যে বই আইবো। এটার টার্গেট ছিল এটা। কিন্তু বাবুরে হইছে কি, হিতে বিপরীত হয়ে গেছে। ইরান মনে করেন যখন আয়াতুল্লাহ খামেনিকে হারা লাইছে, আয়াতুল্লাহ খামেনি যখন মারা গেছে, তখন ইরান আরো দ্বিগুণ চেতিয়ে উঠছে। ইরান মনে করেন ট্রাম্পের পুরো শিক্ষা দিয়ে দিছে, একদম পথে পথে করে ফেলছে ট্রাম্পের আর নেতানিয়াহুরে, পুরো পথে পথে করে ফেলছে। দেখেন না, একদম হরমুজ প্রণালীটা বন্ধ করে দিছে। দেওয়ার পর সারা বিশ্ব এখন তেল নাই, তেল এলে হা হা হুকা করতেছে। এবং ট্রাম্পে গত ৩-৪ দিনে হাতে তার মানে মিত্র দেশ যেগুলো আছে, বেকারে ফোন দিছে তার পাশে খাড়ানোর লাই, যে আমরা হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠান, এ করেন সে করেন, বেকের হেল্প চাইতেছে, কিন্তু কেউ ওনার গণার ধরে না। ওরা ধরবো কেন? কারণ ট্রাম্প যে কতটা দুর্বল সেটা ইরানের লগে প্রমাণ হয়ে গেছে, বুঝলেন না? কারণ ইরানের সামান্য মানে এই হুরাতন মিসাইল যেগুলো আছে, এগুলো তারা মনে করেন রক্ষা করতে পারতেছে না। এগুলোর হুন মারামারি তারা মনে করেন শেষ, লুলাগুলো হয়ে গেছে। হ্যাঁ, তো এই যাক ভালো কথা। এখন ইরান যে খেলাটা দেখাইছে, মধ্যপ্রাচ্যের মধ্যে যতগুলা মার্কিন ঘাঁটি আছে সবগুলারে মনে করেন পথে পথে করে দিছে। তারপর ইসরায়েলকে তো মনে করেন জন্ম শিক্ষা দিয়ে দিছে, শিক্ষা কত প্রকার কি কি শব্দ দিয়েছে ইসরায়েলরে। এরপরে মানে হরমুজ প্রণালী বন্ধ করে আরো বড় শিক্ষা দিয়ে দিছে। তো দিন শেষে আমরা কি বুঝলাম, যে ইরান এমন একটা বীরের জাতি, যে তারা মনে করেন ওই যে ইহুদিও কাছে, পশ্চিমও কাছে, জালামদের কাছে কখনো মাথা নত করে না। হ্যাঁ, তারা প্রয়োজনে নিজের জীবন দিব, তারপরে মাথা নত শব্দটা এখন ডিকশনারিতে নাই। এই ইরান জাতি একমাত্র আল্লাহর কাছে মাথা নত। এই জন্যই আমরা মনে করি যে যারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে, যারা আল্লাহর কাছে মাথা নত করে, অন্য কারো কাছে মাথা নত করে না, তারাই সবসময় বিজয় হয়। ইনশাল্লাহ এই যুদ্ধে ইরান বিজয় হবে, ইনশাল্লাহ।